হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি, ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। যাই হোক, তো নতুন দিন নতুন ব্লগের সাথে আমি অতসী তোমাদের সামনে হাজির হলাম। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর খারাপ ভালো যেটাই লাগুক আমার সাথে শেয়ার করতে পারো। সেটা কিসের মাধ্যমে? কমেন্টের মাধ্যমে। মানে কোনো কিছু ডাউটস থাকলে বা কোনো কিছু আমার ভুল হলে সেটাও তোমরা বলতে পারো। আমি অনায়াসেই চেষ্টা করব যতটা আমার দিক থেকে ঠিক করা যায়, যে প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি। তো সবাই কি করছো? এই যে বর্ষাকালে এমন একটা সিস্টেম হয়, আজকে যেমন দেখো সারাটা দিন মানে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সেই তখন থেকেই পুরো রৌদ্র উঠে গিয়েছে, খটখটে রোদ, আর সেই যেন ঝলসানো একটা গরম পড়ছে সকাল থেকে। বর্ষাকালে এমনটা কেন হয় তা আমি জানি না, মানে বৃষ্টি হলে চারিদিকে একদম জল টল জমে যাচ্ছে এরকম একটা অবস্থা, আর বৃষ্টি না হলে রোদ উঠে যাচ্ছে আর সে ঝলসানো গরম পড়ছে। সে পাখার তলায় বসেও একটা ঠিকঠাক মতো রিল্যাক্স ফিল করা যাচ্ছে না, এরকম একটা গরম পড়ছে। তো আজকে সকাল থেকে সেই রকম অবস্থা, প্রচণ্ড রৌদ্র উঠেছে আর ভীষণ গরম পড়ছে। আজকে আবার আমার বাড়ি চলে যাওয়ার কথা আছে, সকালবেলায় যাওয়ার কথা ছিল, তো এই রৌদ্রে আমি কি ভালো লাগছে না, আমি আর যাবো না। সেই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি ওই বেলায় আমাকে এসে নিয়ে যেও, আর ও বলেছে ঠিক আছে আসতে হবে না, এই রৌদ্রের মধ্যে একা একা ট্রেনে করে আমি ওই বেলায় গিয়ে নিয়ে আসবো। একটা রিল্যাক্স ফিল করা গেল যে সারাদিনটা আমি আছি এখনও এই বাড়িতে, বেশ একটা ভালো লাগে। মানে আরও যত বেশি থাকা যায়, বাপের বাড়ি বলে কথা, বাপের বাড়ি মানে সবার কাছে, আমার যেহেতু আমার মামার বাড়িটাই বাপের বাড়ির সমান। তো এবার একটা কথা বলি, যেটা হচ্ছে মানে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে, মানে যেমন ইউটিউব বলো, তারপরে ফেসবুক, ইনস্টা, যেগুলো জায়গা আছে, মানে যে সচরাচর মানুষ ভিডিও যেখানে দেখে, তো সেই জায়গাগুলোতে শর্টস বলো, ব্রড বলো, সমস্ত ভিডিওর এখন একটাই টপিক। সমস্ত ক্রিয়েটাররা যেমন ডেইলি ব্লগের যারা করে তাদের কথা বাদ দিলাম, বাকি যারা আছে তারা সবার এখন একটাই টপিক হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার কার ঢুকেছে কার ঢুকেনি এই একটা ব্যাপার। আর মানে যাদের এখনও অ্যাকাউন্টে যারা পায়নি টাকা, তো তাদেরকে নিয়ে প্রচণ্ড হাসি ঠাট্টা মজা চলছে, বিভিন্ন মজার মজার পোস্ট আসছে সামনে। কালকে যেমন মামি একটা দেখাচ্ছিল যে তোমার কি বলে, একজনের বাড়িতে বৌমা শাশুড়ি দুজনেই করেছে, মানে ওই যে মিত্রপাল যেটা বলেছিলেন না, যে হলো একটা ফর্মেই তোমরা সবাই মানে বাড়িতে যদি 2-3টে মেম্বার হয় ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই রকমই বউটা করে দিয়েছে, বউটাই ফর্ম ফিল আপ করেছে, কিন্তু বৌমার মানে টাকা চলে এসেছে আর শাশুড়ির টাকাটা আসেনি। এবার শাশুড়ি বৌমার ভিতরে প্রতিদিন মহাভারত হচ্ছে, মানে প্রতিদিন ঝগড়া হচ্ছে, আর শাশুড়ির বক্তব্য এটাই যে তুমি আমারটা ভুল করে ইচ্ছা করে ভুল করে দিয়েছো, সেই জন্য আমার টাকাটা আসেনি। মানে এত একটা হাস্যকর বিষয় চলছে, সে আর বলার মতো না। প্রথমত এই, দ্বিতীয়ত সবাই বলছে যে যাদের আজকে টাকা আসেনি তাদের ঘুম হবে না, এই হবে না, সেই হবে না, প্রচুর মজার মজার বিষয় সামনে আসছে। যা হয় হোক, এবার যেহেতু আমি ফর্ম ফিল আপ করিনি, কেননা আমি এমনি বিভিন্ন একটু প্রেশারে ছিলাম বলে আমি আর ফর্ম ফিল আপগুলো করিনি, আমার সেই জন্য কোনো চাপ নেই। সব শুনছি এই যে আসছে কার আসছে না, এরকমই ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সারাদিন এই বাড়িতে আছি, রাতের বেলা হলে আবার যে যার গন্তব্যস্থলে চলে যাব। আর আমার চুলের না এমনি প্রচণ্ড চুল তো উঠছে, আর এই চুলগুলো এমন বেঁকা চূড়া হয়ে যাচ্ছে, এইটার মতো ঠিক করা যাচ্ছে না, ঠিকই হচ্ছে না, কেমন বেঁকে চুড়ে একটা অবস্থাতে আছে। এই সাইডের চুলগুলো এরকম। যাই হোক, তোমরা দেখতে থাকো। দিদা দেখি বাজার করে চলে এসেছে মা। দিদা মানে খুবই, দিদা তো বলিই না সচরাচর, মানে বার হয় দিদা শব্দটা, তা না হলে মা বলেই ডাকি ছোট থেকে। চলো দেখি মা কি বাজার করে এনেছে মায়ের জন্য, আমার জন্য বললো আর কি
আজকে তোমাদের দাদাভাই আসবে রাতের বেলা, এবার রাতের বেলা হয়তো একটু টিফিন মা করবে, তাই চিকেন এনেছে। আর আমার জন্য কি এনেছে চলো দেখি। এই মা বাড়ি যাব বলে একটু বাজার করতে দিয়েছিলাম না মার কাছে, তো মা দেখো ঝিঙে, পটল, আম, তারপরে হচ্ছে কি বলে শসা, এইগুলো এনে দিয়েছে। তো আজকে সকাল থেকে তো খাওয়া হয়নি এখনও, এই যে এখন একটু একটা ডিম সেদ্ধ খাবো। আজকে আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, একটা ডিম সেদ্ধ খাবো আর একটা আম খাবো ঠিক করেছি। তো ডিম সেদ্ধটাই খাচ্ছি এখন। আমার ডিম সেদ্ধ খেতে সত্যিই খুবই ভালো লাগে আর খুবই ভালোবাসি। এই যে মোটা হয়ে যাচ্ছি বলে তো আর কুসুমটা খেতে পারি না, তবুও আজকে কুসুমটা খেয়েছি। আর এই যে একটা আম খাবো বললাম, ওই যে ব্রেকফাস্টটা তেমন আলাদা করে কিছুই করিনি, একটা ডিম সেদ্ধ আর আম খেয়েছিলাম। দেখো যেহেতু বললাম ওই বেলায় আমার হাজব্যান্ড আসবে, তো মা মাংস এনেছে, চিকেন এনেছে আর রুমালি রুটি নিয়ে আসবে কোনে বলল। তো সেই জন্য সেই মাংসর চিকেনটাই আমি রান্না করব। এখানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবে রান্না করব, সব ঘরোয়া উপকরণ দিয়ে। মোটামুটি যেহেতু তোমাদের দাদাভাই একদম ঝাল টাল খেতে পারে না, সেই জন্য নর্মাল মতো মশলা দিয়েই রান্না করব। একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, না 3টে একদম ছোটো সাইজের পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কটা লঙ্কা কেটেছি, একটা ছোটো সাইজের টমেটো, আদা রসুনের পেস্ট 1 চামচ মতো হবে, সেটাই দিয়ে দিলাম। আর এখানে মোট 5টা লঙ্কা আছে আর কিছু গুঁড়ো লঙ্কা মাংসর সাথে মাখিয়ে রেখেছিলাম, যেমন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু সর্ষের তেল, লবণ, হলুদ, এগুলো লেবুর রস, এগুলো মাখিয়ে রেখেছিলাম। আর আলু খুব একটা আমরা পছন্দ করি না এই বাড়িতে, সেই জন্য আলু একদমই কম দেওয়া হয়, যেহেতু এই যে কটা দেওয়া হয়েছে সে কটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আর এই যে তেলটা ভেসে উঠছে এটা একদমই বেশি না, একদম ঠিকঠাকই তেল। এই দেখো রান্না হয়ে গিয়েছে, এখন তোমরা বুঝতে পারবে তেলটা একদম পুরো ওর সাথেই মিশে গিয়েছে। বেশ ভালোই হয়েছিল খেতে। খাওয়া দাওয়া সেরে আমি রান্না সেরে আমি স্নান করে এসেছি। আর এই কদিন আমার বেশ ভালোই মুখের গ্লো হয়েছে। আমি একটা সুন্দর, এটা বিয়ের আগেও মাখতাম, যেহেতু অনেক দিন মাখি না, এই 2-3 দিন এসে 2-3 দিন পর মেখেছি, তো আমার মুখ টুকগুলো আমি চেঞ্জ দেখতে পাচ্ছি অনেকটাই, মানে একটা ন্যাচারাল একটা গ্লো চলে এসছে, প্লাস ট্যানগুলো একদম রিমুভ হয়ে গিয়েছে। আর আমার হাতটা দেখো, শুধু আমি বিশ্বাস করতে পারছি না যে আমার হাত আমার মুখের সাথে ম্যাচ খেত না, আমার হাতটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। কিছুই না, শুধু একটু বেসন আর হচ্ছে লেবুর রস, আর ওই কী বলে, লেবুর রস না থাকলে টমেটোর হচ্ছে যে কী বলে ভেতরের অংশটা, সেটা দিয়ে ভালো, শুধু বেসন আর টমেটোর ওইটা, বা হচ্ছে না থাকলে লেবুর রস, যেমন আজকে টমেটো ছিল না, লেবুর রস দিয়েছিলাম। তো এইটুকু, এই দুটো জিনিসই এতটা উজ্জ্বল করে দেবে পুরোটা মুখটা, পুরো ট্যান একদম রিমুভ করে দেবে। বেসন খুবই ভালো জিনিস। আমি বিয়ের আগে সপ্তাহে একবার এই সমস্ত মাখতাম, কিন্তু বিয়ের পরে তো আর তেমন মাখা হয় না। তো আজকে দেখো মেখেছি। আর চালের গুঁড়ো দিতে পারলে তো আরও ভালো হয়, যেমন আজকে একটু চালের গুঁড়োও দিয়েছিলাম, খুব ভালো স্ক্রাবিংটাও হয়ে গিয়েছে, পুরো একদম মুখটা একদম গ্লো ভাব চলে এসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তারপরে কি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি, তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তোমাদের দাদাভাই চলে এসছে আর ওকে খেতে দিলাম রুমালি রুটি আর মাংস। ও খেয়ে নিচ্ছে আর আমিও এই ফাঁকে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর অবশ্যই করে আমার ভিডিওতে বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।